আপনি তখনই একজন প্রিয় স্বামী হবেন যখন আপনার স্ত্রীকে সন্তানের লালন পালনের কাজে সহযোগিতা করবেন। আপনি সারা রাত নাক ডেকে ঘুমাবেন আর আপনার স্ত্রী একটু পর পর বাচ্চার ভেজা কাপড় পাল্টাবে। এভাবে হলে আপনার স্ত্রী আপনাকে একজন স্বার্থপর ভাববেন। আপনিও তার কাজে যতটুকু পারেন সহযোগিতা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের খুব ভালোবাসতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, পরিবার পরিজনের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত দয়াবান কাউকে দেখিনি। বুখারী ও মুসলিমে আনাস রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নামাজ শুরু করে লম্বা করতে চাই, তবে শিশুর কান্না শুনে হালকা করে শেষ করি, কারণ আমি মায়ের কষ্টের তীব্রতা জানি। বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদেরকে কত আদর করতেন আর ভালোবাসতেন তার প্রমাণ হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, মৌসুমের প্রথম ফল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হতো। তিনি তখন বলতেন, হে আল্লাহ, আমাদের মদিনায় যেসব ফসল উৎপন্ন হয় তুমি তাতে বরকত দান করো, বরকতের উপর বরকত দান করুন। তারপর তিনি ফলটি তার নিকট উপস্থিত সবচেয়ে ছোট শিশুকে দিতেন। আপনার পরিবারের কে কীরকম হবে আপনি আপনার স্ত্রীকে আগে থেকেই জানিয়ে দিন। তাকে সবার চরিত্র সম্পর্কে ধারণা দিলে সে অনুযায়ী তাদের সাথে মিলেমিশে সহজে চলতে পারবে। মাঝে মধ্যে আপনি তাকে বিভিন্ন সদুপদেশ দেন, তাকে আপনার বাস্তব অবস্থা সম্পর্কে বোঝান, এতে সে আপনাকে আরও বেশি ভালোবাসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অনুষ্ঠানে নারীদেরকে সদুপদেশ দিতেন। বুখারী ও মুসলিমে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের ব্যাপারে উত্তম ব্যবহারের উপদেশ গ্রহণ করবে, কেননা নারী জাতিকে পাঁজরের হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড়গুলোর মধ্যে থেকে উপরের হাড়টি হচ্ছে অধিক বাঁকা। তুমি যদি তা সোজা করতে চাও তাহলে তা ভেঙে ফেলবে, আর যদি ছেড়ে দাও তাহলে সবসময় তা বাঁকাই থেকে যাবে। কাজে নারীদের সাথে কল্যাণ করার উপদেশ গ্রহণ করো, মানে বুঝে শুনে নারীদের সাথে তোমরা ব্যবহার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী ও পরিবার পরিজনদের সাথে সুন্দর আচরণকারী ছিলেন। তাদের সাথে কোমল ভাষায় কথা বলতেন, মাঝে মাঝে হাসি ঠাট্টা করতেন, তাদের সাথে ভালোবাসা ও বদান্যতার সাথে আচরণ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে পূর্ণাঙ্গ ঈমানদার সেই ব্যক্তি যে উত্তম চরিত্রের ও তার পরিবারের সাথে সদ্ব্যবহার করে। ইবনে সাদ রাদিয়াল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একান্তে অবস্থানকালীন সময়ে স্বভাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে কোমল ব্যক্তি, সদা সর্বদা হাস্য উজ্জ্বল। তিনি কখনো তার সঙ্গীদের সামনে তার শিষ্টাচারিতা বা পরিপূর্ণ সম্মানবোধের কারণে তার পা প্রসারিত করে বসতেন না। স্বামীর পরিবার ও প্রিয়জনকে আদর আপ্যায়ন ও ভালোবাসা যেমন স্ত্রীর দায়িত্ব, তেমনিভাবে স্ত্রীর পরিবার ও বন্ধুবান্ধবকে উত্তমরূপে আতিথেয়তা ও আযত্ন করাও কিন্তু স্বামীর দায়িত্ব ও কর্তব্য। হাদিসগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার আশেপাশের আপনার ভাই, বন্ধু বান্ধব সবাইকে জানিয়ে দেবেন, তাহলে তারা যেন নবীজির এই সুন্নতগুলো পালন করে এবং তাদের পরিবারকে সুন্দর করে গড়ে তোলে।